আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাহায্য কামনা করে 2026 সালের ইনশাআল্লাহ সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কা পাল্লা, এই পাল্লা মার্কায় চৌদ্দগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচনের দিন আমাকে বিজয়ী করবেন। চৌদ্দগ্রামবাসীর প্রতি এই আবেদন এবং আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে নানা প্রতিকূলতার মুখে, নানা সংশয়ের ভিতরে, নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরুর আজকে এই প্রথম দিন। যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হতে চলছে। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন, যেটা বিগত 3টি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছে। যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ এবং সরকার কারা হবে সেটি বহুলাংশে নির্ধারণ। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ, এবং 24শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিক হয় কতিপয় মানুষ, দিয়ে একটি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। জি, নির্বাচনের ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে, এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল স্রোত তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবেন। আমি একটু আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। সিভিল এবং পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের অন্য সকল সংস্থা, নির্বাচন কমিশন স্ব জায়গা থেকে আল্লাহকে সাক্ষী রেখে ভয় করে তারা যথার্থ ভূমিকা পালন। আমি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য যারা অতীতে দুর্নীতি করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, যারা গত কয়েক বছর ধরে লুটপাট করেছে, বিশেষ করে এই কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যারা সারা দেশে লুটপাট করেছে, দখল করেছে,
সাদাবাজি করেছে। আমাকে এক বড় ব্যবসায়ী বললেন যে আগে 1 ট্রাক বালুর জন্য 4 টাকা করে দিত, চাঁদা দিতে হতো, এখন এটা নাকি 8 টাকা হয়ে গেছে। সুতরাং যারা এভাবে দুর্নীতি চাঁদাবাজিকে বহু করে বৃদ্ধি করে গত 14 মাস যে চেহারা প্রকাশ করেছে মানুষের সামনে, এদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ এই সকল বাজদেরকে এবার প্রত্যাখ্যান করে।